পাকা আম ফুরিয়ে গেলেও যাতে পাকা আমের স্বাদটা আমি নিতে পারি তার জন্য আজকে বানিয়ে নিলাম পাকা আমের আমসত্ত্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করব দোকানের স্বাদে পাকা আমের আমসত্ত্ব রেসিপি। এই আমসত্ত্বটা কিন্তু খেতে দুর্দান্ত হয়ে থাকে। একবার তৈরি করে আপনি কিন্তু সারা বছর রেখে খেতে পারবেন। যখনই একটু খেতে মন চাইবে সকাল কিংবা বিকালে একটু মুখে দিলে আপনার মনটা কিন্তু ভরে উঠবে। তো চলুন আমসত্ত্বের রেসিপিটি দেখে নেওয়া যাক। আমসত্ত্বের জন্য আমি এখানে নিয়েছি কিছু পাকা আম। এখন আমগুলোকে আমি ছিলে কেটে টুকরো টুকরো করে নিব। তো আমি আমগুলোকে কেটে নিয়েছি। এবার আমগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব। আমার ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আপনি যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আমি একদম মিহি পেস্ট করে নিয়ে আসলাম। এখন আমটাকে কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে। আমের মধ্যে যদি কোনো আঁশ থাকে সেগুলো কিন্তু বের হয়ে আসবে। আর আমসত্ত্বের মধ্যে যদি আমের আঁশ পাওয়া যায় তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আমি কিন্তু আমটাকে ব্লেন্ড করার সময় কোনো প্রকার পানি দেইনি। দেখতেই পাচ্ছেন আমার আমের পাল্পটা কিন্তু খুব ভারী। অনেক আমে দেখা যায় অনেক রসালো হওয়ার কারণে কিন্তু আমের পাল্পটা অনেক বেশি পাতলা হয়। আমি এই পর্যায়ে ব্লেন্ডারে জার ধুয়ে কিছুটা পানি দিয়ে দিব। তাতে করে আমের পাল্পগুলো ছেঁকে নিতে ভালো হবে। এই তো দেখতেই পাচ্ছেন মানে অবশিষ্ট যে অংশটুকু ছিল মানে আমের আঁশটুকু আমি এটাকে এখন ফেলে দিব। এটা যদি আমসত্ত্বের মধ্যে যেত তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগতো না। আমের পাল্পটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমরা সরাসরি চলে যাব চুলাতে। চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং এ পর্যায়ে দিয়ে দিব আমের পাল্পগুলা। আমি চুলাটা কিন্তু অলরেডি জ্বালিয়ে দিয়েছি। স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি লবণ। আমসত্ত্বতে অবশ্যই লবণটা দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবং মিষ্টির জন্য দিয়েছি 1/2 কাপ চিনি। আমটা যদি টক বা মিষ্টি হয় তার উপর ডিপেন্ড করে কিন্তু মিষ্টিটা লাগবে। আমার আমটা খুব বেশি মিষ্টি ছিল না, হালকা একটু টক ছিল যার কারণে আমি 1/2 কাপ দিয়েছি এবং 1/2 কাপে আমার মিষ্টিটা পারফেক্ট ছিল। এ পর্যায়ে আমি ৩ থেকে ৪ ফোঁটা রেড ফুড কালার দিয়েছি যেটা স্কিপ হয়ে গিয়েছে, যেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। অনবরত নেড়েচেড়ে কিন্তু আমটাকে জাল করে নিতে হবে। নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু আমের পাল্পগুলো নিচে লেগে যেতে পারে। আমার আমের পাল্পটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমসত্ত্বের জন্য। এ পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি এবং যে প্লেটের মধ্যে আমি আমসত্ত্বটা বসিয়ে দিব সেই প্লেটের মধ্যে আমি সামান্য সরিষার তেল লাগিয়ে দিলাম। একটা ব্রাশের সাহায্যে আমি তেলটা ভালো করে ব্রাশ করে দিব। এ পর্যায়ে চেষ্টা করবেন স্টিলের কোনো প্লেট নিতে। স্টিলের প্লেটে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবং তেল ব্রাশ করে দিবেন। তাতে করে আমসত্ত্বটা আমরা যখন উঠাতে যাব ইজিলি আমসত্ত্বটা উঠে আসবে। আমি এখান থেকে কিছুটা আমসত্ত্ব দিয়ে মানে আমের পাল্প দিয়ে দিলাম। আরো কিছুটা কিন্তু আমার হাঁড়িতে রয়ে গিয়েছে। এবার উপর থেকে স্প্যাচুলার সাহায্যে আমি ভালো করে এটাকে সমান করে দিব। বাকি যেটুকু ছিল সেটা দিয়ে আমি একটা বড় ডিশের মধ্যে দিয়ে দিয়েছি। আমার প্লেটটা একটু ছোট হওয়ার কারণে আমি দুটাই ইউজ করেছি। যেহেতু আমার বড় ডিশটাতে একটু ডিজাইন ছিল আমি চাচ্ছিলাম যে আমসত্ত্বটা যেন আমার প্লেন হয়। এটাকে আমি চুলার নিচে রেখে দিয়েছিলাম ২ দিন। সরি আমার ২ দিনও লাগেনি, মোটামুটি ১ দিনেই ভালো শুকিয়ে গিয়েছে। পরের দিনে আমি মানে আমসত্ত্বটা উঠিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমসত্ত্বটা কত সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। যাদের রোদের ব্যবস্থা থাকবে না তারা চাইলে কিন্তু গ্যাসের চুলার নিচে দিয়ে এই আমসত্ত্বটা শুকিয়ে নিতে পারবেন। তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন চুলার আঁচটা মানে সব জায়গাতে সমানভাবে লাগে। তাছাড়া কিন্তু দেখা যাবে যে এক জায়গায় তাপটা পড়লে আমসত্ত্বটা পুড়ে যাবে এবং কালচে হয়ে যাবে।
তাছাড়াও কিন্তু চুলাতে দেওয়ার ব্যবস্থাও যদি না থাকে আপনারা কিন্তু ফ্যানের বাতাসেও এই আমসত্ত্বগুলো শুকিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু ২ দিনের মধ্যেই আমসত্ত্বগুলো সুন্দরভাবে শুকিয়ে যাবে। আমার আমসত্ত্বগুলো রেডি হয়ে গিয়েছে। এখন আমি আমসত্ত্বগুলোকে পিস, পিস করে আমার পছন্দ মতো করে কেটে নিব। আমি এগুলোকে ছোট, ছোট করে ৪ কোনা করে কেটে নিচ্ছি। এই আমসত্ত্বটা খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। এটা কিন্তু অনেকে দুধের সঙ্গে মানে দুধ ভাতের সঙ্গেও খেয়ে থাকে। এটা কিন্তু বেশ ভালো মজা লাগে। এরপর আমি আমসত্ত্বগুলোকে সাজিয়ে নিচ্ছি। আমার একটা প্লেটের আমসত্ত্বগুলোকে আমি কিন্তু কেটে নিয়েছি এবং বাকি আমসত্ত্ব যেটা ছিল সেটাও এখন প্লেটের মধ্যে নিয়ে পিস, পিস করে কেটে নিব। আপনারা চাইলে এগুলোকে ম্যাঙ্গো বার যেভাবে করে আরকি মানে ছোট করে নিতে পারবেন বা বড় করেও কেটে নিতে পারবেন। তারপরে এগুলোকে কেটে নিজের মানে পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিয়ে এগুলোকে একটা এয়ারটাইট বক্সে রেখে কিন্তু নরমাল ফ্রিজে আপনারা এগুলো অনায়াসে ১ বছরেরও বেশি সংরক্ষণ করতে পারবেন। তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আমি সমস্ত আমসত্ত্বগুলোকে অন্য একটা ডিশে সার্ভ করে নিয়েছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।